ইরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকেও হত্যা করল ইসরায়েল। এর প্রতিশোধ নিতে মরিয়া তেহরান। তেল আবিবকে যে কোনো সময় চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি। নতুন করে ইসরায়েলকে লক্ষ্য করে আইআরজিসির ক্ষেপণাস্ত্র হামলা শুরু। অনুশোচনামূলক শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধান আমির হাতামির। ইরান যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ। চলমান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের জন্য অপ্রয়োজনীয় সংঘাত বলে উল্লেখ। ট্রাম্পকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। ধ্বংস না হওয়া পর্যন্ত ইরানে অব্যাহত মার্কিন হামলা চায় আরব দেশগুলো। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে সরে না আসার অনুরোধ। প্রথমবারের মতো হাইপারসনিক সেজিল-2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করল ইরান। মাঝ আকাশে ভেলকি গুড়িয়ে দিল ইসরায়েলি লক্ষ্যবস্তু। গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে আবারও কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। চলমান উত্তেজনার মধ্যে এক লক্ষ্যভেদী হামলার ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছে দেশটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বুধবার ভোররাতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের বরাদে এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছিল তারা একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে লারিজানিকে হত্যা করেছে। ইরানের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরান ও ইসলামী বিপ্লবের উন্নতির জন্য আজীবন সংগ্রামের পর তিনি অবশেষে তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পালন করেছেন, সত্যের ডাকে সাড়া দিয়েছেন এবং অত্যন্ত গৌরবের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় শাহাদাতের বরকতময় মর্যাদা লাভ করেছেন। বিশ্লেষকদের মতে ইরানের শীর্ষ পর্যায়ে এই ক্ষতি দেশটির সামরিক নেতৃত্ব ও কৌশলগত সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এই ঘটনা ইসরায়েল ইরান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। এক বিবৃতিতে আমির হাতামি বলেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারিকে হত্যার ঘটনায় ইরানের প্রতিক্রিয়া হবে চূড়ান্ত ও অনুশোচনাযোগ্য। পাশাপাশি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী রেভলিউশন গার্ডস বুধবার এক বিবৃতিতে বলেছে, শহীদ আলী লারিজানি ও তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহতের ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। গত 24 ঘণ্টায় একের পর এক হামলা পাল্টা হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে প্রথমবারের মতো ইসরায়েলে হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি। বুধবার এক প্রতিবেদনে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া এই তথ্য জানায়। মূলত হজ কাশেম মিসাইল দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইল লঞ্চার থেকে ছোড়া যায়। ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা ১৫০০ কিলোমিটার, যা শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোয় হামলার জন্য বানানো। এর আগে ইরানের সেনাপ্রধান আমির হাতামি কঠোর ভাষায় লারিজানি হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার ঘোষণা দেন। তিনি একে অনুতাপজনক শিক্ষা হিসেবে অভিহিত করেছেন। এরই মধ্যে লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলায় তেল আবিবে 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সংঘাতের আঁচ পৌঁছেছে আরব আমিরাতেও। সেখানে অস্ট্রেলিয়ার আল মিনহাদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আবাসন ও চিকিৎসা কেন্দ্রের সামান্য ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো নাগরিক হতাহত না হলেও পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও মুখোমুখি হচ্ছে ইরান ও ইসরায়েল।
দখলকৃত ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় দুই দেশের সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 1:15টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায় তারা ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর পরপরই অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও তেল আবিব সহ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু করে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। IDF জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে সংঘাতের 17তম দিনে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশিরভাগ প্রতিহত করা হলেও কয়েকটি ইসরায়েলের উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে এবং জেরুজালেম এলাকায় আঘাত হানে। এতে কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আহত হন। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই উদ্যোগে দীর্ঘদিনের কয়েকটি পশ্চিমা মিত্র দেশে অনাগ্রহে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে কূটনৈতিক টানাপোড়েনের ইঙ্গিত দেখা দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপত্তা জোরদারে মিত্র দেশগুলোর প্রতি যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। কিন্তু জার্মানি, স্পেন ও ইতালি সহ কয়েকটি দেশ আপাতত সেখানে সামরিক জাহাজ মোতায়েনের পরিকল্পনা নেই বলে জানিয়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্স বলেন, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্যাটোর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া জার্মান সংবিধান অনুযায়ী এই ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। এদিকে হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, অনেক দেশ এই উদ্যোগে আগ্রহ দেখালেও কয়েকটি দীর্ঘদিনের মিত্র দেশের সাড়া প্রত্যাশিত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে এসব দেশকে সহায়তা ও নিরাপত্তা দিয়ে আসছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে এও বলেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালী নিরাপদ করতে সহায়তা না করে তাহলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হতে পারে। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক তেল ও তেলকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% পরিবাহিত হয়। চলমান সংঘাতের মধ্যে ইরানের ড্রোন ও নৌমাইনের ঝুঁকিতে এই নৌপথে জাহাজ চলাচল ইতিমধ্যে ব্যাহত হচ্ছে, যা বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নতুন অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করবে। সূত্র জানায়, ইরানকে সামরিকভাবে দুর্বল না করা হলে তারা উপসাগরীয় জ্বালানির উৎস ও অঞ্চলকে জিম্মি করে রাখার মতো সিদ্ধান্তে যেতে পারে, যা তাদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সৌদি ভিত্তিক গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগের বলেন, উপসাগরীয় অঞ্চল জুড়ে এই ধারণা ব্যাপক আকারে প্রচলিত যে ইরান প্রতিটি উপসাগরীয় দেশের সঙ্গে সমস্ত সীমা লঙ্ঘন করেছে। তিনি বলেন, প্রথমে উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ নিয়ে যুদ্ধের বিরোধিতা করেছিল, কিন্তু যখন মধ্যপ্রাচ্যে এই হামলা শুরু হলো তখন থেকে ইরান শত্রুতে পরিণত হয়েছে। সাগের জানান, এখন কাজ সম্পন্ন হওয়ার আগেই যদি মার্কিনিরা সরে যায় তবে ইরানের মোকাবিলা উপসাগরীয় দেশগুলোর একারই করতে হবে। এক্ষেত্রে উপসাগরীয় দেশগুলোর মধ্যে কেবল সংযুক্ত আরব আমিরাত প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটি বলেছে তারা সংঘাত বা উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ গত সপ্তাহে গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অংশীদাররা আরও বেশি সক্রিয় হচ্ছে এবং আক্রমণাত্মক হতে ইচ্ছুক। এদিকে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক ফাওয়াজ গেরগেসের মতে, আরব উপসাগরীয় দেশগুলো বর্তমানে একটি কৌশলগত উভয় সংকটের মুখে পড়েছে। একদিকে আছে ইরানের হামলার তাৎক্ষণিক হুমকি এবং অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি। এমন উদ্বেগ সম্পর্কে প্রশ্নের জবাবে হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্র ইরানের অস্ত্র উৎপাদন ও নিক্ষেপ সক্ষমতা ধ্বংস করেছে এবং ট্রাম্প মধ্যপ্রাচ্যের অংশীদারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।